তো হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি সুচিত্রা। আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা কি করে বুঝবে তোমাদের ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান। আজকে টপিকটা হচ্ছে ছেলে সন্তান কি করে হবে, তোমরা সেটা আগের থেকেই বুঝতে পারবে। তো যেহেতু আমার হচ্ছে বেবি বয় আছে, কি সিমটম ছিল আমার, কি আমার সাথে মিলে গেছে, আর বর্তমানে আমি কিন্তু প্রেগনেন্ট। আমার কিন্তু এবারও ছেলে সন্তান হবে, আমি একদম 99% শিওর বলছি। কারণ একই সব কিছু আমার সাথে এবারও হচ্ছে, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদেরও কি এগুলো হচ্ছে নাকি, তোমরা একটু মিলিয়ে নাও যাতে তোমাদের সুবিধা হয় কি সন্তান হবে। তো তার আগে একটা কথা বলে নিই, আমাদের ছেলে বা মেয়ে হোক সেটা হচ্ছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা জন্ম দেওয়াই হচ্ছে বড় কথা। মায়ের কাছে সবই সমান, মা বাবার কাছে ছেলে বা মেয়ে কোনোটা সেটা ছেলে বা মেয়ে বলে কোনো কিছু হয় না, সবাই সমান। তো তারপর একটা আশা থাকে একটা ছেলে মেয়ে অনেকেরই। কিন্তু তোমরা হচ্ছে যারা ফার্স্ট বেবি নেবে তারা কি করে বুঝবে যে ছেলে সন্তান হবে, কি লক্ষণগুলো তোমার সাথে হচ্ছে বা কি লক্ষণগুলো থাকলে তোমার হচ্ছে বেবি বয় হবে। তো সেটাই হচ্ছে আজকে তোমার সাথে আলোচনা করব। আর আমার একবার নয় কিন্তু দুবার কিন্তু এই লক্ষণগুলো ধরা পড়েছে, সেজন্য তোমাদের সাথে আর একটু বেশি করে শেয়ার করছি। আমি মোট 10টা লক্ষণ শেয়ার করব, তার মধ্যে তোমাদের সাথে 8টা বা 10টা মিলে গেলে একদম 100% শিওর যে তোমাদের ছেলে সন্তান হবে। ঠিক আছে, তো চলো বেশি বকবক করবো না, তো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি ফার্স্টে তোমাদের হচ্ছে বলছি আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার খুব হচ্ছে ইভিনিং সিকনেস হতো। অনেকের হচ্ছে মর্নিং সিকনেস হয়, কিন্তু আমার হচ্ছে ইভিনিংয়ে খুব বমি ভাব আসতো, বমি হতো। তো আমি প্রথম হচ্ছে 2-3 মাস কিন্তু প্রচণ্ড বমি করেছি ইভিনিং, মানে দুপুরে খাওয়ার পর থেকেই সেটা হচ্ছে বেশি হয়। দুপুরে খাওয়ার পর থেকেই সেটা বেশি হয়, মানে দুপুরবেলা খাওয়ার পর বমি ভাব আসবে, বিকেলে সন্ধে রাতে এই টাইমগুলোতে বেশি হয়। তো আমি এই টাইমগুলোর মধ্যে 2 টাইম বা 3 টাইম, এক টাইম কিন্তু রেগুলার করতাম, সেটা হচ্ছে 3 থেকে 4 মাস। তো আমার আগের বারও যেটা হয়েছে এবারও কিন্তু সেটাই হচ্ছে। তো এটা আমার সাথে মিলে গেছে। তো ইভিনিংয়ে হলে নাকি বমিটা সেটা হচ্ছে ছেলের লক্ষণ, আর যদি মর্নিংয়ে হয় বমি ভাবটা সেটা হচ্ছে মেয়েদের লক্ষণ। ঠিক আছে, তারপর আরেকটা কথা সেটা হচ্ছে বেবি হচ্ছে যদি তোমার হচ্ছে বাঁদিকে থাকে তাহলে হচ্ছে তোমার বেবি বয় হবে, মানে ছেলে হবে। মানে বাঁদিকে যদি একটু উঁচু থাকে বা বাঁদিকে বেশি নড়াচড়া করে, ঠিক আছে। আর হচ্ছে মেয়ে হলে তোমার হচ্ছে ডান দিকে বেশি মানে নড়াচড়া করবে, একটু উঁচু হবে, মাথাটা ওদিকে থাকে জন্য একটু উঁচু হয়, ভারী ভারী লাগে। তারপর যেটা হচ্ছে খাওয়া, যেটা হচ্ছে আমাদের ভালো লাগে তখন খেতে, সেটা হচ্ছে যাদের হচ্ছে ছেলে হবে তাদের কিন্তু টক ঝাল এগুলো খেতে ভীষণ ভালো লাগে যখন আমরা খেতে পারি তখন থেকে। ঠিক আছে, আগে তো 3-4 মাস অনেকেই খেতে পারি না আমরা, তো 3-4 মাস পর থেকে যখন আমরা খেতে পারি তখন টক ঝাল এগুলো খেতে ভালো লাগে। তো আর যাদের মেয়ে তাদের কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে, মিষ্টি জাতীয় জিনিসগুলো বেশি খেতে ভালো লাগে। তারপর আসি স্বপ্ন। তোমরা রাতে অনেকেই হয়তো স্বপ্ন দেখো, তো আমিও দেখেছি হচ্ছে রাতে যদি তোমরা সাপের স্বপ্ন দেখো বা লঙ্কার স্বপ্নে দেখো, এগুলো দেখলে কিন্তু তোমাদের হচ্ছে ছেলে হবে। তো আমার সাথেও এটা হয়েছে, আর আমার কিন্তু ছেলেই হয়েছে। তো তারপর যেটা বলবো সেটা হচ্ছে এই গলা আছে, গলা হচ্ছে কালো হয়ে যাবে বেশি, মুখের থেকে গলা হচ্ছে আমাদের একটু কালচে হয়ে যায় বেশি, এটা হচ্ছে ছেলেদের লক্ষণ, ছেলে হওয়ার লক্ষণ। ঠিক আছে, তারপর হচ্ছে চোখগুলো হচ্ছে ভেতরে চলে যাবে। তো যাদের ছেলে হয় অনেকেই বলে চোখগুলো ভেতরে চলে গেছে তার মানে তোর ছেলে হবে। তো এটাও আমার সাথে হয়েছিল, আমি ভীষণ রোগা হয়ে গেছিলাম প্রথম দিকে, কিন্তু পরে লাস্টের দিকে যখন খেতে পারি তখন অতটা রোগা ছিলাম না, কিন্তু চোখ মুখগুলো বসে গেছিলো। তো চোখ মুখগুলো ভেতরে দিয়ে গেলে তোমাদের কিন্তু ছেলে হবে। ঠিক আছে, আর যদি সুন্দর হয়ে যাও তাহলে কিন্তু এটা হচ্ছে মেয়ে হওয়ার লক্ষণ। ঠিক আছে, তারপর হার্টবিট একটা কথা আছে, ডাক্তার মানে এখন আমাদের ডক্টর তো প্রায় প্রতি মাসেই আলট্রাসাউন্ড দিয়ে থাকে। তো সেটা হচ্ছে 140-এর যদি নিচে থাকে বা 140 থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হয়, আর 140-এর ওপরে হার্টবিট থাকলে প্রতি মিনিটে তাহলে কিন্তু কন্যা সন্তান হয়। তো এটা হচ্ছে সবার ক্ষেত্রে ঠিক হতেও পারে না হতে পারে। তো আমার 40-এর আশেপাশে ছিল, আমার ক্ষেত্রে অনেকটা মিলে গেছে, কখনো 40-এর একটু বেশিই ছিল, কখনো একটু কমও ছিল।
তোমাদের সাথে কি কি মিলছে আমাকে কমেন্ট করে জানিও। তো এবার বলছি হচ্ছে নাভি, আমাদের যে নাভিটা হয় সেটা হচ্ছে মানে পেটটা বড় হওয়ার সাথে সাথে বাইরের দিকে বেরিয়ে আসে, মানে বাইরের দিকে বেরিয়ে আসে। অনেকের হচ্ছে ভেতর দিকে থাকে, তো যাদের ভেতর দিকে থাকে তাদের কিন্তু মেয়ে হয়, আর যাদের হচ্ছে বাইরের দিকে ফুটে যায় তাদের কিন্তু ছেলে হবে। আর আরেকটা কথা, পেটটা বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা পেট নিচের থেকে নাভি পর্যন্ত একটা দাগ হয়, কালো খুব ডিপ দাগ হয়। যদি খুব ডিপ হয় দাগটা তাহলে কিন্তু তোমরা ধরে নেবে তোমাদের ছেলে হচ্ছে। এটা কিন্তু আমার সাথে হয়েছিল, ঠিক আছে। তারপরে আরেকটা, সেটা হচ্ছে লাস্ট যেটা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে যখন হচ্ছে তোমার বেবি হওয়ার সময় হয়ে যাবে বা 2-1 মাস আগেই তোমরা বুঝতে পারবে তোমাদের পেটটা কতটা বড় হচ্ছে, সেটা তো বোঝাই যায়। যদি হচ্ছে গিয়ে সামনের দিকে একটু চোখা টাইপের বা লম্বা টাইপের হয় তাহলে কিন্তু তোমাদের বেবি বয় হবে, ঠিক আছে। আর যদি একটু থ্যাবড়া টাইপের হয় আর একটু নিচু হয় তাহলে কিন্তু মেয়ে হবে। তো আমার কিন্তু বেবি বাম্পটা একটু বড়ই ছিল আর একটু চোখা টাইপের ছিল, তো আমার কিন্তু তখন ছেলেই হয়েছে। তো বেশিরভাগটাই আমার সাথে কিন্তু মিলে গেছে। আর আমার মিলেছে জন্য যে তোমাদের সবগুলো মিলে যাবে বা এটা হবে সেটা আমি শিওর বলছি না, কিন্তু এই লক্ষণগুলো থাকলে বেশিরভাগটাই যদি থেকে থাকে তাহলে তোমাদের হচ্ছে ছেলে সন্তান হবে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করার ছিল। জানি না তোমাদের কতগুলো মিলবে কি না, আর কাদের কাদের তোমাদের আমার সাথে মিলে গেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন হচ্ছে, আগেও বলেছি এখনও বলছি যে সবটাই যে তোমাদের সাথে মিলে যাবে বা এরকমটা হবে সেটা আমি বলছি না, আমার সাথে হয়েছে এগুলোই আমি বলছি। তো আশা করি সবাই সন্তান সুস্থভাবে ভালোভাবে হোক, এটাই তোমরা সবাই আশা করবে। ছেলে বা মেয়ে সেটা কিন্তু নয় একদমই, ভগবান যা দেয় সেটা হচ্ছে মঙ্গলের জন্যই দেয়, ভালোর জন্যই দেয়, আর এটাতে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে। এটাই হচ্ছে কি বলবো, ভগবানের ইচ্ছে, সবার যার যেটা হচ্ছে দেওয়ার সেটাই দেবে। তারপরেও কিছু কিছু জিনিস থাকে, তো সেটা হচ্ছে পরের কথা। তো আজকে এই ছিল 10টা টপিক তোমাদের সাথে আলোচনা করলাম। আমাদের শরীরের কি পরিবর্তন হয়, কি খেতে ভালো লাগে, কি স্বপ্ন দেখলে হয় ছেলে হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আরও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমারও সুস্থ স্বাভাবিকভাবেই বেবি হয়, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক। আর আমি জানি 99% যে ছেলে হবে, তো আমার সে তাতে কোনো আফসোস নেই, যেহেতু আমার আগেরটাও বয়, এটাও হচ্ছে বয়, ঠিক আছে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।